সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী সহ 4 জনের বিরুদ্ধে মামলা করল বিজেপি। অভিযোগ উস্কানিমূলক মন্তব্য, মিথ্যে তথ্য ছড়ানো এবং অপরাধমূলক ষড়যন্ত্র করা। মামলা প্রসঙ্গে মুখ খুললেন সুজন চক্রবর্তী। ভয় পাচ্ছে, তাই ভয় দেখানোর চেষ্টা করছে বলে দাবি করেছেন এই মামলাকে। একই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েনি সিপিআইএম নেতৃত্ব। বারুইপুরে নাবালিকা নির্যাতন এবং হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এবার নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সহ 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন লাহেক আলী, মোনালিসা সিনহা এবং সফিউদ্দিন খান। জানা গিয়েছে, একজন আইনজীবী এবং বিজেপি নেতা এই মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা জনসমক্ষে এবং সামাজিক মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য করেছেন, মিথ্যে তথ্য ছড়িয়েছেন এবং অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলেই অভিযোগ তোলা হয়েছে। মামলার প্রতিক্রিয়ায় সুজন চক্রবর্তী অভিযোগ করেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। তার দাবি, বিরোধীদের ভয় দেখানোর উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, অতীতেও বিরোধী নেতাদের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা হয়েছে এবং বর্তমান ঘটনাও তারই ধারাবাহিকতা। এই মামলা নিয়ে তার সরাসরি বক্তব্য, বিজেপির প্রতিহিংসার এই রাজনীতি আসলে হতাশার প্রতিফলন। ভয় পাচ্ছে ওরা, তাই ভয় দেখানোর প্রয়াস। বিজেপির এই প্রচেষ্টা হাস্যকর। সুজন চক্রবর্তী বারুইপুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য, নাবালিকার নিখোঁজ হওয়ার পর যথাসময়ে পদক্ষেপ নিলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। তিনি দাবি করেন, আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকা আরও সক্রিয় হওয়া প্রয়োজন। এদিকে মোহাম্মদ সেলিমও একই ইস্যুতে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। তার দাবি, স্থানীয় মানুষ এবং পরিবার প্রথম থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল এবং তদন্তে আরো দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এখানেই থেমে থাকেননি বাম নেতা। আগের শাসক দল তৃণমূলের প্রসঙ্গ টেনে সুজন চক্রবর্তী আরও বলেন, তৃণমূলের আমলে বহুবার মিথ্যে মামলা করা হয়েছে। এমনকি বারুইপুরে খুনের মামলায় ফাঁসাতে চেয়েছিল মমতার সরকার। তৃণমূলের জুতোতে পা গলিয়েই চলবে নাকি বিজেপি? হাস্যকরই বটে। শুধু তাই নয়, গোটা ঘটনাস্থল এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী। তিনি বলেন, বারুইপুরের ঘটনা নৃশংস। পুলিশের ব্যর্থতায় জনরোষ স্বাভাবিক, বা জেহাদি রং দিয়ে দেখতে চাইলে তা ন্যায় বিচারের পরিপন্থী হবে। কে নির্দোষ, কাকে গ্রেফতার করা হবে, শাস্তি কি হবে, সবই কি মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন? এটা তো স্বৈর শাসনের পদধ্বনি। অন্যদিকে এই মামলার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল মঙ্গলবার গভীর রাতে পুলিশের গুলিতে নিহত হয়েছে বলেই পুলিশ জানিয়েছে। একই সঙ্গে বারুইপুরে হিংসা এবং ভাঙচুরের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। উল্লেখ্য, সুজন চক্রবর্তী সহ 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযোগগুলির সত্যতা এখনও আদালতে প্রমাণিত হয়নি এবং বিষয়টি বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন।